ওখানে একটা আগুন জ্বলছে, বোধহয় চিতার আগুন। স্তব্ধ রাত্রির বুক চিরে মেয়ে গলার একটা কান্নার শব্দও শোনা যাচ্ছে মাঝে মাঝে। এমন সুন্দর রাত্রে মৃত্যুর স্মৃতি ভালো লাগলো না। আচমকা আমাকে চমকে দিয়ে গাছের উপর থেকে ডেকে উঠল একটা বাচ্চা পেঁচা। ঠিক যেন ভুতুড়ে শিশুর কান্না। ভয়ের কারণ ছিল না, আমি ভীতু মানুষও নই। তবে কেন জানি না বুকের কাছটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। অকারণেই মনে হলো পেঁচার বাচ্চাটা অকারণে কাঁদছে না, সে নিশ্চয় ভয় পেয়েছে। কিন্তু কিসের ভয়? তারপরেই অনুভব করলুম এখানে আমি যেন আর একলা নই। যেন কার হিংসুটে চোখের তীক্ষ্ণ উত্তপ্ত দৃষ্টি আমার পিঠের উপরে সে বিঁধছে বারবার। নিজের অমূলক ভয়কে হেসেই উড়িয়ে দিতে চাইলুম, কিন্তু ভয় গেল না। হঠাৎ শুনলুম পিছনে কে বিড়বিড় করে কথা কইছে। তাড়াতাড়ি ফিরে দেখি বটগাছের তলায় দাঁড়িয়ে আছে একটা লোক, যেন স্থির পাথরের মূর্তি। মাথায় এলোমেলো ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখ দুটো বিস্ফারিত নিষ্পলক। বিষম লম্বা নাকটা বাঁশুড়ির মতন বাঁকানো, অস্থি জন্মসার দীর্ঘ দেহ, রং কুচকুচে কালো, আদুর গা, খালি পা, কাপড় হাঁটু পর্যন্ত। ভদ্রলোক নয়। তখন খেয়ালে আনিনি, কিন্তু পরে ভেবে বুঝেছিলুম লোকটা দাঁড়িয়েছিল ঝুপসি বটগাছের তলায়, প্রায় অন্ধকারে। তবু 20-25 হাত দূর থেকেও আমি স্পষ্টই দেখতে পাচ্ছিলুম তার চোখ, নাক, মুখ, এমনকি হাত পায়ের নখ পর্যন্ত। চেঁচিয়ে বললুম, কে হে তুমি? লোকটা জবাব দিল না, একটুও নড়ল না। আপন মনে বিড় করে বকতে লাগলো। আবার জিজ্ঞাসা করলুম, কি হে, এত রাতে এখানে কি করছো?